প্রিয় দর্শক, আপনারা কি জনতার কোনো আত্মচিৎকার শুনতে পেয়েছেন? আমি শুরুতেই অডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি বাংলাদেশের একটা মিডিয়া থেকে। দালালদের কথা শুনবেন না স্যার। স্যার স্যার আপনার কাছে অনুরোধ স্যার, 5 বছর আপনি ক্ষমতায় থাকবেন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। প্রিয় দর্শক, ঈদের দিনে ঈদের আমেজের মাঝে আজকে দালালদের কথা শুনবেন না স্যার, 5 বছর আপনি ক্ষমতায় থাকবেন স্যার, এই বলে চিৎকার কে করেছে? বাংলাদেশের জনগণ করেছে, বাংলাদেশের ভোটাররা করেছে। জাতীয় ঈদগার মাঠে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন নামাজ শেষ করে হেঁটে উনি যখন গাড়িতে উঠবেন, দুনো পাশ থেকে মানুষের আত্মচিৎকার, স্যার 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 আপনি 5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন স্যার, আপনি দালালদের কথা শুনবেন না স্যার, দালালদের কথা শুনবেন না স্যার। এই আত্মচিৎকার জাতির আজকে শুনতে পেয়েছেন জাতীয় সকল মিডিয়াতে। জনতা সালাম দিচ্ছে, ঈদ মুবারক স্যার, ঈদ মুবারক স্যার বলে চিৎকার করছে। ডক্টর ইউনূস স্যারও সাথে সাথে ঈদ মুবারক বলে এভাবে 2টা হাত করে দেখিয়েছেন উনি, যে এরকম ভাবে ঐক্যবদ্ধ হয়ে 2 হাত একসাথে করে শক্ত অবস্থায় আপনারা দাঁড়ান। জনগণকে উনি দেখিয়েছেন এই 85 বছর বয়সে কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে ভারতের বিরুদ্ধে। দালাল বলতে বাংলাদেশের কোনো মানুষকে আমি দালাল বলতে চাই না। দালাল হলো ভারতীয় দালালদের বিরুদ্ধে এরকম ঐক্যবদ্ধ শক্ত থাকার কথা আহ্বান জানাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আজকের জাতীয় ঈদগায়। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আজকের জাতীয় নামাজে যেইভাবে মানুষের সামনে গিয়ে মানুষের ভালোবাসা পেয়েছিলেন, সেই রকম ভাবে গত 2 মাস 10 দিন আগে রমজানের ঈদের জামাতে একইভাবে উনি সেই ভালোবাসা জনতার পেয়েছিলেন। সেদিন উনি জনতার সাথে মিশে গিয়েছিলেন, হাত মিলিয়েছিলেন ঈদের জামাতে। তারপরে ডাক্তার পিনাকি ভট্টাচার্য সহ বিভিন্ন জন বলেছেন যে এরকম নিরাপত্তাহীনতায় পাবলিকের ভিতরে ডক্টর ইউনূস স্যারকে ছেড়ে দেওয়া ঠিক হয় নাই। এবার আমরা দেখতে পেলাম যে সেনাবাহিনীর একটি চৌকস দল নিরাপত্তায় ছিলেন ওনার, এবং সেনাবাহিনীর নেতৃত্বেই উনি হেঁটে গিয়েছেন একটু ডিস্টেন্স রেখে, হাত তুলে তুলে এভাবে ঈদ মুবারক বলেছেন। আর জনগণকে বলেছেন আপনারা এরকম 2 হাতকে শক্তিশালী করে শক্ত অবস্থায় দালাল চক্র যাদের কথা জনগণ বলছে তাদের কি আবার জনগণকে বুঝাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সবাই যেন ঐক্যবদ্ধভাবে দালাল বিরোধী বাংলাদেশ করতে পারে। দালাল বিরোধী বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হয়, যে নির্বাচনের ঘোষণাটা উনি ঈদের আগের রাতে দিয়েছেন যে আগামী এপ্রিল মাসের শুরুতেই হবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। তাহলে এপ্রিলে যদি জাতীয় সংসদ নির্বাচন হয়, এর আগে কি হবে এই নিয়ে আজকে আমি কিছুটা আলোচনা করব আপনাদের সাথে। তাহলে কি আমরা ইশরাকের মেয়র শপথ দেখছি না কেন? আমি ইশরাকের মেয়র শপথ দেওয়ার পক্ষে কথা বলে আসছি, এখনো বলছি ইশরাককে মেয়র হিসাবে শপথ দিয়ে ঢাকা মহানগর দক্ষিণের জনতার দাবি, যদি ইশরাককে মেয়র হিসাবে চান, আমরা নিরপেক্ষ নির্বাচন হলে হাসিনার সময়ে ইশরাককে মেয়র হিসাবে দেখতে পেতাম। আমরা যদি বরিশালের চরমোনাইয়ের পীর সাহেবকে আমরা যদি মেয়র হিসাবে শপথ দেই, জনতার আশা আকাঙ্ক্ষা সেখানেও পূরণ হবে। এইভাবে বিভিন্ন শহরে বিভিন্ন জনকে মেয়র হিসাবে শপথ দেওয়া যাবে, কিন্তু তখন হয়তোবা একটা বিশৃঙ্খলা তৈরি হবে। অনেকেই হয়তোবা বিশৃঙ্খলা করতে পারেন যে এরকম ভাবে গ্রামে গঞ্জে ইউনিয়ন পরিষদে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যাবে। আমি তো ইউনিয়ন পরিষদে লড়াই করেছিলাম, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, আমি জামাত করেছি, আমি বিএনপি করেছি, আমি অন্য কোনো দল করেছি, সেই কারণে আওয়ামী লীগের চেয়ারম্যান হয়েছিল, আমাকে চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হোক। ইশরাককে শপথ পড়ানোর পরেই সারা দেশব্যাপী এই একটি আন্দোলন জেগে উঠবে, আর সেই আন্দোলনে ইন্ধন যোগাবে পিছন থেকে আবার আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিজে দেয় নাই,
বিএনপি জামাতকে চেয়ারম্যান হতে, কিন্তু এখন তারা ইন্ধন যোগাবে। প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে এই গন্ডগোলটা শুরু হয়ে যাবে, সারা দেশব্যাপী এই আন্দোলন শুরু হয়ে যাবে। আমরা চেয়ারম্যান যারা পরাজিত হয়েছিলেন আওয়ামী লীগের সময়, যারা নমিনেশন কিনেছিলেন, নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন কোথাও কোথাও, তারা এখন একটি সার্টিফিকেট পেয়ে যাবে ইশরাকের মাধ্যমে। সেই কারণেই হয়তোবা সরকার এবং নির্বাচন কমিশন চিন্তিত যে ইশরাককে শপথ পড়ালে কি সমস্যাটা তৈরি হতে পারে সারা দেশব্যাপী। সেই সমস্যা থেকে বিরত থাকার জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন এবং নির্বাচন কমিশন কি ভাবছেন? তাহলে কি নির্বাচন কমিশন এখন একটি বড় ছক তৈরি করবেন আগামী 10 মাসের জন্য বাংলাদেশে? কারণ এপ্রিলের শুরু হলে আজকে আমরা আছি জুন মাসের শুরুতে, এক্স্যাক্টলি 10 মান্থ পরে আমাদের জাতীয় নির্বাচন। তাহলে আগামী 10 মাস নির্বাচন কমিশনের কার্যক্রম কি হতে পারে? আমি আমার নির্বাচনী প্রেডিকশনটা আপনাদের সাথে তুলে ধরছি। আপনাদের মতামত এবং আপনাদের দ্বিমত দুটোটাই আমি স্যালুট জানাবো। কমেন্টস বক্সে আপনাদের মতামত কেটিভি 24-এ লিখবেন। প্রিয় দর্শক, আমি আজকে বলতে চাচ্ছি যে নির্বাচনী ট্রেনটা এভাবে নির্বাচন কমিশন চালু করবে কিনা, আছে বাংলাদেশের ইউপি নির্বাচন থেকে শুরু করে মহানগর মেয়র নির্বাচন পর্যন্ত যতগুলা স্থানীয় সরকার নির্বাচন আছে, আগামী 10 মাসের মাঝে তারা আগামী 6 থেকে 7 মাসের ভিতরে সম্পূর্ণ সকল নির্বাচন শেষ করে দিবেন। এবং সর্বশেষ ট্রেনের গন্তব্যটা ঢাকা থেকে যদি কক্সবাজার ধরি, তাহলে তারা চট্টগ্রাম পর্যন্ত শেষ করে ফেলবেন ট্রেনের গন্তব্য আগামী 6 মাসে। আর শেষের 4 মাস রাখবেন জাতীয় নির্বাচনের জন্য। এবং সেই হিসাবে আগামী 10 মাসে সারা বাংলাদেশের যত নির্বাচন আছে সকল নির্বাচন সম্পূর্ণ করবেন। এরই মাঝে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলা, বিশ্ববিদ্যালয়ের বিসিরা, তাদের যেই টিম আছে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিষদ যে আছে, সেই পরিষদের পক্ষ থেকে ছাত্র সংসদ নির্বাচনেরও প্ল্যান তৈরি হয়ে যাবে আগামী কয়েক দিনের ভিতরে। আমি মনে করি, আমি স্বপ্ন দেখি ছাত্র সংসদ তৈরি হয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সব জায়গায় ছাত্র সংসদ দিয়ে ছাত্রদের রিয়েল প্রতিনিধি, রিয়েল জাতীয় নেতা যারা হবে ভবিষ্যতে, তাদেরকে রাজনীতির জন্য এই প্রাইমারি লেভেল যেটা বিশ্ববিদ্যালয়, কলেজের ছাত্র সংসদ, মাদ্রাসার ছাত্র সংসদ, সেখান থেকে যাতে করে তারা রাজনীতির একটি প্ল্যাটফর্ম, ন্যায় বিচার এবং ছাত্র সমাজের উপরে ন্যায়সঙ্গত কাজগুলা, দাবিগুলা আদায়ের জন্য কাজ করে যাবেন। সেই ছাত্র সংসদ ডাকসু থেকে শুরু করে রাকসু, বাকসু, চাকসু প্রত্যেকটা জায়গায় নির্বাচন হবে। এই ধরনের একটি প্রেডিকশন বা প্রত্যাশা আমি করছি। আর এই স্থানীয় সরকার নির্বাচন এবং বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনের মাঝখানে আমরা দেখতে পাবো স্বৈরাচার শেখ হাসিনা সহ কারাগারে যারা আটকানো আছে, যারা বিদেশে পালিয়ে আছে, তাদের একটা সময় সাপেক্ষের বিষয় হবে। তাদেরকে ধরে এনে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে আইনের অনুপাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রায়গুলা হবে, রায়গুলা কার্যকরিতা করার জন্য সময় সাপেক্ষের দরকার হবে। কিন্তু যারা বাংলাদেশের কারাগারে আছে, বাংলাদেশে যাদেরকে আটকাতে পেরেছে, তাদের রায় কার্যকর হবে এই ডিসেম্বরের মধ্যে। এবং আমরা এই ডিসেম্বরের ভিতরেই বাংলাদেশের কারাগারে যারা আছে তাদের রায় এবং রায় কার্যকর সহ আমরা দেখতে চাই একটি নতুন বাংলাদেশ 2026 সালকে। আর ওই নতুন বাংলাদেশেই নতুন নির্বাচনটি হবে এপ্রিলের শুরুতে। তাই ডিসেম্বরের আগে সকল নির্বাচন, সকল রায় এবং রায় কার্যকর সর্বোচ্চ মার্চ মাস পর্যন্ত হতে পারে। কিন্তু রায়গুলা যদি আমরা ডিসেম্বর পর্যন্ত ম্যাক্সিমাম রায়গুলা পেয়ে যাই, বাংলাদেশের আদালত থেকে, সর্বোচ্চ আদালত থেকে শুরু করে যেখান থেকে যেই রায়গুলা আসা দরকার, দ্রুত গতির সময়ের মধ্যে যদি সেই রায়গুলা আমরা পেয়ে যাই এবং রায়গুলা বাস্তবায়নের সময় যদি আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ
নির্বাচনী ক্যাম্পিং চলবে, নির্বাচনী মিছিল মিটিং চলবে, নির্বাচনের জন্য কার্যক্রম চলবে, কিন্তু ফাঁকে ফাঁকে রায়গুলা কার্যকর হয়ে যাবে। এর পরে যেন নতুন বাংলাদেশের এপ্রিলের শুরুতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের পরে জানি বাংলাদেশে আর ওই শেখ মুজিবের নাম নেওয়ার মতো, শেখ মুজিবের মেয়ের নাম নেওয়ার মতন কোনো মানুষ খুঁজে না পাওয়া যায়। ভবিষ্যতে যেন আর কোনোদিন সেই ধরনের স্বৈরাচার শেখ হাসিনা আর তৈরি না হয়। প্রিয় দর্শক, আপনারা যে যত কথাই বলেন, যত স্বৈরাচারী তৈরি হোক বাংলাদেশে, শেখ হাসিনার মতো স্বৈরাচার আর বাংলাদেশে নয়, পৃথিবীতে অল্প কয়েকজন তৈরি হয়েছিল। পৃথিবীতে শেখ হাসিনা, হিটলারের পরে, মুসলিনির পরে এরকম স্বৈরাচার খুব কম আছে ইতিহাসের পাতায়। তাই বাংলাদেশে আপনারা যারা মনে করছেন পরবর্তী সরকার গঠন করে মানুষের উপর নির্যাতন জুলুম করবে, সেই সুযোগ বাংলাদেশে আর কোনোদিন কেউ পাবে না। যে আসবে সে শুরুতেই কচুকাটা হয়ে যাবে, শুরুতেই তার মূল উৎপাদন করে ফেলবে বাংলাদেশের জনতা। বাংলাদেশের তরুণ তরুণীরা শিখে ফেলেছে, জেনে ফেলেছে, এবং তারা নিজের জীবন দিতে, রক্ত দিতে শিখে ফেলেছে। সেই জাতিতে আর কেউ সাহস করবে না যে স্বৈরাচারী মনোভাব নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। যারাই রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, আমি কারো নাম নিয়ে বলছি না, আপনারা যাদেরকে ভোট দিবেন তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় এসে হাসিনার মতো রাষ্ট্র চালাবে সেই স্বপ্ন কেউ দেখলেও এখন ভুলে যাচ্ছে এবং ভুলে যাবে নির্বাচনী ফলাফল দেখে। কারণ নির্বাচনী ফলাফলটা খুব হাড্ডাহাড্ডি হবে বলেই আমি বিশ্বাস করছি। 91-তে যেরকম একটি হাড্ডাহাড্ডি রেজাল্ট হয়েছিল, ওরকম একটি হাড্ডাহাড্ডি রেজাল্ট 26-এর নির্বাচনে হবে বলে আমি বিশ্বাস করছি। কেটিভি 24-কে যারা ভালোবাসেন, আজকের ঈদের দিনে সবার ঘরে ঘরে ঈদের আনন্দ পৌঁছে যাক সেই প্রত্যাশা করছি। পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা সকলে মিলে কেটিভি 24-কে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা রেখে ঈদের দিনে ঈদের শুভেচ্ছা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।